এখন পর্যন্ত আমরা থ্রেডকে অনেক জেনারেলি ডিসকাস করেছি যে থ্রেড কি জিনিস, থ্রেড কিভাবে কাজ করে বা কিভাবে প্যারালেলিজম অ্যাচিভ করে। বাট আমরা যেহেতু জানি যে অপারেটিং সিস্টেম দুইটা মোডে রান করে, একটা হচ্ছে কার্নেল মোড অ্যান্ড একটা ইউজার মোড। সো থ্রেডও আসলে এই দুইটা লেভেলে তার সার্ভিসটা প্রোভাইড করে। সো কিছু থ্রেডকে আমরা বলি ইউজার থ্রেডস অ্যান্ড কিছু থ্রেডকে বলি কার্নেল থ্রেডস। অ্যান্ড between these two types of threads there is a certain types of relationship. So এই রিলেশনশিপগুলোর উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের মাল্টি থ্রেডিং মডেল আসলে ডিসকাস করতে পারি। সো প্রথমেই আমরা দেখি যে ইউজার থ্রেড এবং কার্নেল থ্রেড এগুলো কী জিনিস। ইউজার থ্রেড these are managed by the user level thread library and kernel threads they're supported by the kernel. তো আমরা যদি দেখে থাকি যে দিস ইজ দ্য ইউজার স্পেস অ্যান্ড কার্নেল স্পেস, ইউজার থ্রেডগুলো এই স্পেসে কাজ করে অ্যান্ড এই থ্রেডগুলো প্রোভাইড করে থাকে অথবা এই থ্রেডগুলোকে ম্যানেজ করে থাকে কিছু থ্রেড লাইব্রেরি, যে থ্রেড লাইব্রেরিটা আসলে ইউজার লেভেল অথবা ইউজার স্পেসে কাজ করে। অ্যান্ড কার্নেল থ্রেডগুলো আসলে কার্নেল স্পেসে কাজ করে অ্যান্ড এই কার্নেলগুলোর ম্যানেজমেন্ট, ক্রিয়েশন, এভরিথিং সব কিছুই আসলে ওই একটা থ্রেড লাইব্রেরি, সার্টেন টাইপ অফ থ্রেড লাইব্রেরি দ্বারা হয়ে থাকে এবং ওই থ্রেড লাইব্রেরিটা কার্নেল স্পেসে কাজ করে। সো এরকম বেশ কিছু থ্রেড লাইব্রেরি এক্সাম্পল আছে, যে পোসিক্স, উইন্ডোজ থ্রেড, জাভা থ্রেড। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের থ্রেডের লাইব্রেরি। এই থ্রেডগুলো কার্নেল স্পেস অ্যান্ড ইউজার স্পেস ঠিক বিভিন্নভাবে কাজ করতে পারে। তো আমরা মডেলগুলো যদি ফলো করি, যে প্রথম মডেলটা হচ্ছে মেনি টু ওয়ান। সো মেনি টু ওয়ান কি সেন্সে, যে ইউজার স্পেসের মাল্টিপল থ্রেডস কার্নেল স্পেসের একটা সিঙ্গেল থ্রেডের সাথে সে ম্যাপ হতে পারে। সো হিয়ার ইট সেজ দ্যাট মেনি ইউজার লেভেল থ্রেডস ম্যাপ টু সিঙ্গেল কার্নেল থ্রেড। সো এখানে কি প্রবলেমটা হতে পারে, যদি একটা থ্রেড এই থ্রেডটা ব্লক কল করে এই কার্নেল থ্রেডের উপরে, দেন কার্নেল থ্রেডটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে। সো ইন দ্যাট কেস বাকি যে থ্রেডগুলো আছে তাদের এক্সিকিউশনও কিন্তু স্টপ হয়ে যাবে। সো ওয়ান থ্রেড ব্লকিং causes all to block. Then multiple threads may not run in parallel on multi-core system because only one may be in kernel at a time. So আমরা যখন ইউজার লেভেলের মাল্টিপল থ্রেডকে কার্নেল লেভেলের একটা থ্রেডের সাথে ম্যাপ করব, একটা সার্টেন টাইম একটা থ্রেড এখানে একটা কার্নেল থ্রেডের সাথে সে সিঙ্ক করে কাজ করতে পারে। সো ওর কাজ যখন শেষ হয়ে যাবে, হয়তো আর একটা থ্রেড তখন এই কার্নেল থ্রেডটাকে ইউজ করবে। সো যদি প্রসিডিউরটা বা স্ট্রাকচারটা এরকম হয়, তাহলে কিন্তু আমরা মাল্টিকল সিস্টেমের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না, কারণ বিকজ অফ লেস নাম্বার অফ কার্নেল থ্রেডস। সো এই স্ট্রাকচারটা বা এই মডেলটা খুব বেশি অ্যাভেলেবেল না, খুব কম সিস্টেম আছে যারা আসলে এই ধরনের থ্রেড মডেল ফলো করে। সো এখানে দুটো এক্সাম্পল আছে, সোলারিস গ্রিন অথবা GNU, দে অ্যাকচুয়ালি ফলো দিস কাইন্ড অফ থ্রেডিং মডেলস। দেন আমরা দেখি 1-to-1 মডেলটা কি করে। অ্যাজ ইট দ্য নেম সাজেস্ট, যে একটা ইউজার থ্রেড একটা কারেসপন্ডিং কার্নেল থ্রেডের সাথে ম্যাপ থাকবে। সো ক্রিয়েটিং ইউজার লেভেল থ্রেড ক্রিয়েটস এ কার্নেল লেভেল থ্রেড। তার মানে আমার যে কয়টা ইউজার লেভেলের থ্রেড থাকবে ঠিক সেই কয়টাই কার্নেল লেভেলের থ্রেড থাকবে। সো ইট অ্যাকচুয়ালি প্রোভাইডস মোর কনকারেন্সি দ্যান মেনি টু ওয়ান, কারণ মেনি টু ওয়ানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো ইউজার লেভেলের থ্রেড একটা কার্নেল লেভেলের থ্রেডের সাথে কানেক্টেড ছিল, বাট ইন দিস কেস প্রত্যেকটা ইউজার লেভেলের জন্য একটা করে কার্নেল লেভেল থ্রেড আছে। বাট এখানে কিছু প্রবলেম হতে পারে, যে তাহলে কি আমি ইচ্ছামতো ইউজার লেভেলের থ্রেড অ্যান্ড কার্নেল লেভেলের থ্রেড অ্যাড করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো? না। The number of threads per process is sometimes restricted due to overhead, কারণ আমি অনেক বেশি থ্রেড ক্রিয়েট করতে চাইলে প্রত্যেকটা প্রসেস মাঝে মধ্যে ওভারহেড হয়ে যেতে পারে আমার সিস্টেমে। সো 1-to-1 থ্রেডের এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ অ্যান্ড লিনাক্স। সো দিস ইজ মোর কমন দেন এনি আদার মাল্টি থ্রেডিং মডেলস। দেন আরেকটা মাল্টি থ্রেডিং মডেল হচ্ছে মেনি টু মেনি।
সো অ্যাট দ্য নেম সাজেস্টস যে একটা ইউজার লেভেলের থ্রেড মাল্টিপল কার্নেল লেভেল থ্রেডের সাথে সে ম্যাপ করতে পারে। সো এখানে আসলে মাল্টিপ্লেক্সিং হয়। সো মাল্টিপ্লেক্সিংয়ে কী হয় যে কোনো একটা থ্রেড সে চাইলে যে কোনো দুইটা থ্রেডকে ইউজ করতে পারে, অ্যান্ড ইফ অ্যানাদার থ্রেড ওয়ান্স সে হয়তো অন্য যে কোনো দুইটা থ্রেডকে ইউজ করতে পারে। সো এইভাবে আসলে মাল্টিপ্লেক্সিং হয়, এবং আমরা এই মডেলটাকে আমরা বলতে পারি যে মেনি টু মেনি, মানে many user level threads are mapped to many kernel level threads. It allows user level threads to map many kernel threads and allows the operating system to create a sufficient number of kernel threads. Operating system কে সে একটা স্পেসিফিক বা sufficient number of kernel thread ক্রিয়েট করতে অ্যালাউ করে। সো এটা খুব বেশি কমন না, খুবই আনকমন একটা মাল্টি থ্রেডিং মডেল, বাট উইন্ডোজ উইথ থ্রেড ফাইবার প্যাকেজ এই জায়গায় এই সিস্টেমটাই আমরা এই মাল্টি থ্রেডিং মডেলটা দেখতে পাই। এই তিনটা মডেল ছাড়াও মাঝে মধ্যে কিছু স্পেসিফিক কাইন্ড অফ মাল্টি থ্রেডিং মডেল আছে যেখানে মাল্টি থ্রেডের পাশাপাশি অন্য একটা থ্রেড থাকে, হ্যাঁ, যে ইউজার থ্রেডটা ইজ বাউন্ড টু এ সিঙ্গেল কার্নেল থ্রেড, আই মিন 1-to-1 টাইপের। সো এই টাইপের যে মডেল, এই মডেলটাকে বলে টু লেভেল মাল্টি থ্রেডিং মডেল। সো আমরা এখানে ডিসকাস করলাম যে ডিফারেন্ট কাইন্ডস অফ মাল্টি থ্রেডিং মডেল অ্যান্ড ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে এরকম ডিফারেন্ট মডেল আসলে ফলো করা হয়। আর সবচেয়ে বেশি কমন অপারেটিং সিস্টেম দ্যাট ইজ উইন্ডোজ অ্যান্ড লিনাক্স। তো ওই জায়গাতেই আসলে 1-to-1 মাল্টি থ্রেডিং মডেলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়।